নমস্কার প্রিয় বন্ধুরা, আমি অভিষেক। বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আজকের পর্বে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো 2024-এর ফেব্রুয়ারি মাসের সিংহ রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল। সিংহ রাশির ব্যক্তিদের হেলথের নিয়ে কিছু কথা বলি। সিংহ রাশির অধিপতি দেব রবিদেব, অর্থাৎ সূর্যদেব। এই সূর্যদেবের অবস্থান ফেব্রুয়ারি 13 তারিখ পর্যন্ত অশুভ থাকছে। এই সময় বিশেষ খেয়াল রাখা প্রয়োজন শরীরের দিক থেকে। এই সময় ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে পড়বে, মানসিক চাপও থাকবে। তবে 13 তারিখের পর থেকে সময়টা অনেকটা রিকভারি হবে, হেলথের দিক থেকে সমস্যাগুলো অনেকটা কমতে থাকবে এবং যাদের মানসিক চাপও ছিল সেই মানসিক চাপগুলোও কমতে থাকবে। বলা যেতে পারে ফেব্রুয়ারি 13 তারিখের পর থেকে সময়টা ভালো স্বাস্থ্যের দিকের জন্য, এবং যত সময় আস্তে আস্তে এগোতে থাকবে পজিটিভও হতে থাকবে। এবার সিংহ রাশির ব্যক্তিদের এডুকেশনের দিকটা কেমন আছে ফেব্রুয়ারি মাসটা? ফেব্রুয়ারি মাসটা সিংহ রাশির ব্যক্তিদের এডুকেশনের দিকটা, অর্থাৎ বিদ্যার্থীদের জন্য এই মাসটা ভালোই থাকছে, তেমন কোনো বড় কোনো সমস্যা নেই। যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছো, কিংবা উঁচু পদে কোনো পরীক্ষায় বসতে চাইছো, কিংবা হায়ার স্টাডি কোনো নিয়ে পড়াশোনা নিয়ে এগোতে চাইছো, তারা করতে পারো। তাদের জন্য এই সময়টা ভালোই থাকবে, তেমন কোনো বড় কোনো সমস্যা এই মাসে নেই। পড়াশোনার দিক থেকে, শিক্ষার্থী বিদ্যার্থীদের দিক থেকে মাসটা স্বাভাবিক থাকবে। এবার কর্মের দিকে নিয়ে কিছু কথা বলি। কর্ম, ব্যবসা, আর্থিক অবস্থা কেমন যাবে? বন্ধুরা, কর্মের দিকে প্রচুর পরিশ্রম করতে হবে এই মাসে, এবং নতুন নতুন যোগাযোগ বাড়বে, কাজের একটা চাপও থাকবে, এবং সেই কাজের চাপ সিংহ রাশির ব্যক্তিরা এই মাসে সেটাকে রিকভারি করে নেবে, অর্থাৎ সেটাকে মানিয়ে নেবে। সেটা মানিয়ে নিতেও দেখা যাবে। এবং কাজের চাপ থাকলেও একটা কাজের দিক থেকে একটা সুনাম পাওয়া যাবে, যে সাকসেস, সাফল্য, সেটা পাওয়া যাবে। এবার বলি, যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছে তাদের জন্য এই মাসটা একটু সমস্যা আসতে পারে। বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে, নিজস্ব কোনো ব্যবসার সঙ্গে যুক্ত। সমস্যা থাকলেও ফেব্রুয়ারি মাসের পর থেকে আস্তে আস্তে সমস্যাগুলো মিটে যাবে, এবং যতটা পারা যায় ব্যবসার প্রতি ফোকাস রাখতে হবে, কেন ব্যবসায় সমস্যা আসবে এবং সেই সমস্যাগুলোও সমাধানও হবে। যারা টেকনিক্যাল, ইলেকট্রিক্যাল, মেকানিক কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টা ভালো থাকছে এই ফেব্রুয়ারি মাসটা। তাদের জন্য সময়টা সাথ দেবে এবং কর্মের জায়গাটাতেও উন্নতি বাড়বে। ফেব্রুয়ারি 6 তারিখের পর থেকে একটা ভাগ্যের দিকে শুভ পরিবর্তন আসবে, এবং নতুন নতুন কন্ট্যাক্ট, নতুন নতুন বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বাড়বে, এবং এই সময়টা একটা ভাগ্য সাথ দেবে। ভাগ্য সাথ দিলেও এই সময়টা খরচটা বৃদ্ধি পাবে। সেদিক থেকে তোমাদের অবশ্যই সিংহ রাশির ব্যক্তিদের খরচটা কন্ট্রোলে রাখতে হবে, কেননা খরচ বাড়বে। সেই বিষয়ে একটু সচেতন থাকাই ভালো। বাকি ভাগ্য এই মাসে সাথ দেবে। সম্পর্কের দিকটা কেমন যাবে, অর্থাৎ প্রেম ও বিবাহ সম্পর্ক নিয়ে কিছু কথা। বন্ধুরা, সবার আগে একটা কথা বলি, সিংহ রাশির ব্যক্তিদের সম্পর্কের দিকটা মধ্যম প্রকৃতির থাকবে, অন্তত ফেব্রুয়ারি মাসটা। ভুল বোঝাবুঝি, নিজেদের মধ্যে বোঝাপড়া, এগুলো কিছুটা কখনো কখনো দেখা যাবে যে কিছুটা কমবে, আবার কখনো কখনো কিছুটা বাড়বে। তবে সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি ফেব্রুয়ারির পর থেকে লক্ষ্য করা যাবে। এপ্রিলের আগেও হয়ে যাবে, এপ্রিলের আগে এরকমই সম্পর্কটা চলবে। আর যারা বিবাহিত সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছে তাদের জন্য সময়টা স্বাভাবিক থাকছে, যেমন থাকার কথা। আর অবিবাহিত যারা রয়েছে তাদের একটা যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাবে, নতুন বিবাহ যোগ আসবে। অবশ্যই বিবাহ দিকটা একটা যৌতুক বিচার করিয়ে নেওয়াই মঙ্গল হবে, সেটা সিংহ রাশির ব্যক্তিদের প্রয়োজন। সিংহ রাশির মানুষদের বলবো, রাশির অধিপতি দেবকে
আরও শক্তিশালী করার জন্য রাশির বীজ মন্ত্র অর্থাৎ সূর্যদেবের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করা উচিত। ওং রিং রিং সূর্যায় নমঃ। ওং রিং রিং সূর্যায় নমঃ। ওং রিং রিং সূর্যায় নমঃ। এই মন্ত্রটি পাঠ করো এবং সাথে সূর্যদেবকে প্রত্যেকটা দিন সকালবেলায় ঘুম থেকে উঠে জল নিবেদন করো, অর্ঘ্য করো, সূর্যদেবকে অর্ঘ্য দাও এবং সাথে প্রতিদিন একবার করে হনুমান চল্লিশা পাঠ করো। দেখো সিংহ রাশির মানুষেরা কতটা উপকৃত হবে। তো আজকে এই পর্যন্তই রইল বন্ধুরা। ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হর হর মহাদেব। ওং নমঃ শিবায়।